ট্রাভেল পেয়ারের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি বাঙালির সবথেকে পরিচিত পাহাড়ের রানী দার্জিলিংয়ে। মেঘ কুয়াশার দেশ কার্শিয়াংয়ের পথ ধরে এগিয়ে চলেছি আমরা। প্রায় সব বাঙালি জীবনে এক থেকে একাধিকবার এসেছে এই রাস্তায়। চলে এলাম আমাদের নস্টালজিয়া কার্শিয়াং স্টেশনে। ওই দেখুন আসছে বাঙালি তথা ভারতের গৌরব ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন। দার্জিলিং ঘুরতে এসে মানুষ টয় ট্রেনের ছবি তুলবে না এমন ঘটনা বিরল। ছোটবেলা থেকেই দার্জিলিংয়ের এই টয় ট্রেন আমাদের মনে রোমাঞ্চ জাগায়। রাস্তার ধারে দেখা যাচ্ছে সুন্দর একটি পাহাড়ি মনাস্ট্রি, দাঁড়িয়ে আছে সারি সারি টয় ট্রেন। ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে আমরা চলে এসেছি। এসে গেছি ঘুম মনাস্ট্রিতে। চলুন তবে ভিতরে যাওয়া যাক। এটি দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় একটি বৌদ্ধ মঠ। আট 8000 ফিট উঁচুতে অবস্থিত এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী। এরকম আরও একটি মনাস্ট্রির ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। মঠের ভিতর মৈত্রেয় বুদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি আছে। এছাড়া বুদ্ধের শিষ্য চেনরেজি ও চোংগাপার ছবিও আছে। 1875-এ লামা শিরাব গ্যাৎসো এই মঠ স্থাপন করেন। এই মনাস্ট্রি ঘুম শহরের 3টি মঠের মধ্যে বৃহত্তম। চলুন এবার যাই বাঙালিদের নস্টালজিক দার্জিলিং ম্যালের দিকে। কেভিন্টার্সের ব্রেকফাস্ট তো খুবই পপুলার, আপনারা সকলেই জানেন। এখানে বরফি মুভির শুটিংও হয়েছিল। প্রচুর দোকানপাট রয়েছে এখানে। কেভিন্টার্স, 16 আনা বাঙালি, KFC থেকে শুরু করে গ্লেনারিস। অথেন্টিক দার্জিলিং ঘুরতে গেলে আপনি এই ম্যাল রোডের শপিং এবং খাওয়া দাওয়াকে কিছুতেই মিস করতে পারবেন না। দার্জিলিংয়ে এসে গ্লেনারিসের হোপের সামনে দাঁড়িয়ে ফটো না তুললে ম্যাল রোড ঘোরাটাই যেন ইনকমপ্লিট মনে হয়। কেমন লাগলো এই আঞ্চলিক মানুষদের গান? সুন্দর না?
চলে এসেছি ম্যালে। ম্যালের মাঝখানে রয়েছে একটি সুবিশাল ভানুভক্ত আচার্যের মূর্তি। ইনি একজন নেপালি কবি, অনুবাদক ও লেখক, যিনি প্রথম রামায়ণ মহাকাব্য সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন। এই ম্যালে অনেক বসার জায়গা রয়েছে, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়, এবং আকাশ পরিষ্কার থাকলে এখানে বসে আপনি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে পারবেন। ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা চলেছি মহাকাল মন্দিরের দিকে। এই মন্দিরটি চৌরাস্তার পিছনে অবস্থিত এবং ম্যাল থেকে প্রায় 100 গজ দূরে একটি চড়াই সরু রাস্তা এবং শুধুমাত্র পায়ে হেঁটেই যাওয়া যায়। এই মন্দিরটি অবজারভেটরি হিলের উপরে অবস্থিত। 1782-তে লামা দোর্জে রিঞ্জিং এই মন্দিরে নির্মাণ করেছিলেন। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ এবং এটি এমন একটি ধর্মীয় স্থান যেখানে উভয় ধর্মই সহাবস্থান করে। মূল মন্দিরের ভিতরে 3টি সোনার প্রলেপ দেওয়া লিঙ্গ আছে, যেগুলি হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে প্রতিনিধিত্ব করে। তার পাশাপাশি বুদ্ধের মূর্তিও রয়েছে। এবার আমরা পুজো দিয়ে নিচ্ছি। এখানে একজন হিন্দু পুরোহিত এবং একজন বৌদ্ধ সন্ন্যাসী উভয়ই ধর্মীয় আচার পালন করেন এবং একই সাথে প্রার্থনা করেন। একসাথে এত ঘিয়ের প্রদীপ জ্বলছে যা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আসুন আমরাও ধূপকাঠি মোমবাতি জেলে মন্দিরের পরিক্রমা করি। এরকম আরও একটি জনপ্রিয় পাহাড়ি মন্দিরের ভিডিও আমাদের চ্যানেলে আছে, উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। চারিদিকে শত শত রঙিন প্রার্থনা পতাকা ঝোলানো, যা এই মন্দিরটিকে আরও রঙিন করে তুলেছে। চারপাশে রয়েছে দেবী পার্বতী, রাধাকৃষ্ণ, গণেশ, রাম, হনুমানজি এবং অন্যান্য দেবদেবীদের উৎসর্গ করা আরও অনেক ছোট মন্দির। তিব্বতী প্রেয়ার হুইলের সারি এবং তারই অপর পাশে পরপর আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মূর্তি। গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ, মহারাষ্ট্রের ভীমাশঙ্কর, তামিলনাড়ুর রামেশ্বরম, গুজরাটের নাগেশ্বর, বেনারসের কাশী বিশ্বনাথ, নাসিকের ত্রয়ম্বকেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর। মন্দিরের বাঁ পাশ দিয়েই নেমে গেছে বেশ খাড়াই সিঁড়ি।
এই সিঁড়ি দিয়েই আমরা চলে যাব মহাকাল বাবা গুহায়, যেখানে সাতকন্যা দেবীর মন্দিরও আছে এবং দেবী দুর্গা ও গণেশজিও রয়েছেন। চলুন, অনেক ঘোরাঘুরি হলো, এবার খাওয়া দাওয়া করা যাক। এসে গেছি আমরা দার্জিলিং এর অন্যতম জনপ্রিয় চাইনিজ রেস্টুরেন্ট কুঙ্গাতে। ছোট ছিমছাম 15 থেকে 20 জনের বসার জায়গা রয়েছে এখানে। মেনু কার্ডটি ভিডিওতে দেওয়া রইল, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা ট্রাই করেছিলাম চিকেন চিজ মোমো, এগ চিকেন ফ্রাইড রাইস আর চিকেন গার্লিক। দাম হিসেবে খাবারের স্বাদ ও পরিমাণ যথেষ্ট ভালো ছিল। এবার তাহলে বাড়ি ফেরার পালা। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।